আপনাকে আমাকে যত ধরনের খারাপি ফাহশাই কাজ আছে সমস্ত খারাপির থেকে বাঁচায় রাখবে একমাত্র নামাজ। আর সেই নামাজে দাঁড়ায় আপনি মাবুদরে সিজদা করবেন। দেখেন দাঁড়ায় যে করে কি, একটু গরম লাগছে 10টা মিনিটের, দাঁড়ায় থাকেন না, আপনি তো আমার মাবুদরে সিজদা দিবেন, একটু কষ্ট করেন, অনু দেখবেন দাঁড়ায় লুঙ্গি বাইরে কথা কনা কে লুঙ্গি বাইরে আরেকবার মাশাআল্লাহ এখনো আছে, এখনো লোক দেখা দিহি নামাজ পড়ে। এই মজলিসও নাই, এই যুবক নাই দেখা দিহি নামাজ পড়ে। আমার এলাকায় আমার এক দাদাই কইছিল, বুলবুলি মানুষে দেখা দিহি নামাজ পড়ে। আমি আপনি কি বাবা জানেন? কলে আমি দাঁড়াইছি, যুবক একটা আমার লগে দাঁড়াইছে। আমি আপনার অসুবিধা কি? আমি রুকুত যাই হেও যা, আমি সিজদাত যাই হেও যা, আমি উঠি হেও উঠে, আমি অসুবিধা কি করু? আমিও বসলাম হেও বসে। কপরে আমি এটা তুলছি, কয় না আতে এটা তুলে না, কি কয় এটা, আমি এটা তুলছি, ও আমার লোকে তুলে। পরে আমি কেছি পরে ওর তোলা দেখে আমি আবার তুলছি। আচ্ছা, আমাদের এলাকার যুবকের কি খবর? মা কথা কোনা কে, আমাদের এলাকার যুবকের খবর কি? বেজাল আছে না জোরে কোন আছে না আছে মানে ইয়া আল্লাহ আল্লাহ দেখছি নাও জানা কি মুসলমানের সন্তান কি আপনি চিনবেন কি দিয়া? পাওয়ার আঙ্গুল থেকে এই তাল্লা কয় না, এই তালু পর্যন্ত সারাটা শরীরের ভিতরে একটা সুন্নত পাওয়া জানা একই মুসলমানের সন্তান নাকি? না বেশি করলাম? আপনি কি দেখে চিনবেন? কি দেখা? মাথা মাশাআল্লাহ, চারোদিকে চুল নাই, চান্দির চুল, 2 সাইডে ট্রেনের রাস্তা বানাইছে। কি কাটিং! শয়তানেও ভয় করে করে, শয়তানে কয় এরকম খাপসা কাটিং আমিও জানি না। কি বেশি কইলাম? হ্যাঁ, চুল রাহারও তো একটা সাইজ আছে। এই যুবক, আল্লাহরে ভয় করো, সম্মানে ভাইয়েরা মারো, 2টা পায়ে ধরে যুবক, ও যুবক তুমি দুনিয়ার পিছনে করো না, কারণ তোমার মতন ছিল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা তরুণ যুবক, কলিজার টুকরা যুবক। 5 ওয়াক্ত নামাজ কায়েম করনে ওয়ালা হয়ে যাও, 5 ওয়াক্ত নামাজ কায়েম করো, হক রুজি তালাশ করো। ও ভাইজান, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ কায়েম করনে ওয়ালা হয়ে যাও, বাবা সময় আসবে 2টা হাত আমার আল্লাহকে তুলে দাও, আমার আল্লাহকে বলে দাও, আল্লাহ আমার স্ত্রীর দরকার, ঠিক আছে স্ত্রীটাও আল্লাহর কাছে চাও, টাকার দরকার আল্লাহর কাছে চাও, নারী লাগে, গাড়ি লাগে, বাড়ি লাগে, অট্টালিকা লাগে, বিল্ডিং লাগে, বালাখানা লাগে, প্রত্যেকটা বস্তু আমার আল্লাহর কাছে চেয়ে আনো। কি দরকার? প্রত্যেকটা বস্তু আপনি আল্লাহর কাছে চাও, কারণ আল্লাহ শিখাই দিয়েছে, ও দুউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক, আমি তোর ডাকে সাড়া দিব। আমার কাছে চাও। এ যুবক শুনে নাও, আজকে তুমি দুনিয়ার পিছনে ঘুরে বরবাদ করে দিয়েছো, জিন্দেগি নষ্ট করে দিয়েছো। তুমি যুবকরা কিন্তু আমার আল্লাহ ছাড়বে না। এই জন্যই যুবক সম্পর্কে আলোচনা করি বাবা, যুবকরে ছাড়বে না আমার আল্লাহ। ভালো করে বোঝেন, যৌবনকালের হিসাব আমার আল্লাহর কাছে তন্ন 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 করে জাররা জাররা করে দেওয়া লাগবে। 1 সুতা পাও আগ বাড়তে পারবেন না, 1 সুতা পাও আপনি আগ বাড়তে পারবেন না, একটু আগ বাড়তে পারবেন না আমার আল্লাহর কাছে যৌবনকালের হিসাব না দেওয়া পর্যন্ত। যেমন উদাহরণ আপনি শুনে নেন, মনে মনে ভাববেন আল্লাহ কেন যৌবন ধরবেন, আল্লাহ কেন পাকড়াও করবে, হ্যান্ডকাপ লাগাবে। বাবা উদাহরণ শুনে নেন, কষি একটা বাচ্চা মাসুম ছেলে, ছোট ছেলে যদি কোনো অন্যায় করে আপনিও তারে মাফ করেন না? নাই? মুরব্বী মানুষ অন্যায় করছে, আপনি মুরব্বী বলে তাকে মাফ করে দেন, চাচা আর করবেন না যান। কিন্তু 20-25 বছরের ছেলে যদি অন্যায় করে, বাজারও কোনো অন্যায় করছে, আপনি কি মাফ করবেন না? বলবেন একে ধর কারেন্টের খুঁটার মধ্যে বান, নাকি কথা কন না গা না, ওরেও মাফ করে দেয় ক্যা? মুরব্বী অন্যায় করছে, আপনি কি কম চাচা আর করেন না, ছোট বাচ্চা। আর 20-21 বছরের কলে কারেন্টের খুঁড়াত বান, ও মা গো, মায়ের কি কথা কন না কে? আপনি মাফ করেন না, আমার আল্লাহ বলে
আমার আল্লাহ কয় যৌবনকালের হিসাব না দেওয়া পর্যন্ত 100টা পাও আগ বাড়তে দিব না। আমার কথা বুঝে তো না? আমার কথা বুঝেন? মাশাআল্লাহ, বুঝলে বালা, না বুঝলেও আধা ঘন্টা, আর না বুঝলে আর আধা ঘন্টা আসি। এ বন্ধু শুনে নেন, হ্যাঁ যুবক, মনে মনে ভাববেন আপনার স্ত্রী দরকার। হ্যাঁ দরকার। স্ত্রী আবার কার দরকার না নাকি? হুমা কথা কনা দে, স্ত্রী দরকার না? ওখান দিয়ে আওয়াজ জুড়েও স্ত্রী দরকার। সবাই যদি কোন দরকার না, এটা হইব না। বহুত মুরব্বী কইছে এখন কি মুরব্বীর স্ত্রীর দরকার। এর মধ্যে এক জায়গায় বাস করছি, যুবকরে কইছি কার কার নেকদার স্ত্রী লাগে, 15-20টা মুরব্বী আতাঙ্গায় বলে দিছে। জিগাইলাম ও চাচা, উঠটা পড়ছে আত বলে উঠটা পড়ে, আত উঠতে গেছে। আমি কই না, মান পড়ার পর ঘরে জায়গা দিব না। উঠলেও খারাপ না। শোনেন একটা কথা, আজ যে উঠে ওটাটা কোনো খারাপ না, কারণ এটা আদম আলাইহিস সালাম আর বিবি হাওয়া থেকেই তো হয়ে আছে না। আর স্ত্রী যে ক্যা চিজ হতা है, যে মানুষটার স্ত্রী নাই ওর আগে জিগান যে স্ত্রী কি জিনিস। আল্লাহু আকবার, আশা দেন, কারণ এটা এমন একটা জিনিস বাবা। আল্লাহু আকবার। 80-90 বছরের মুরব্বী বেড়া, 80-90 বছরের মুরব্বী মানুষ, নাতিনরা আগে খেয়াল করে না। ও দাদা তোমার একটা বিয়া করাই দেই, ও না না তোমার একটা বিয়া করাই দেই। ওই টাইমে মুরব্বী ইচ্ছা করলে কইতে পারে যায় এক থাপ্পড়ে দাঁত ফলাই দেন, কয় না কলা এইদিকা এইদিকা বুগলোটা কেন কো আমার কাছে দিব, তার মানে দিলে করলো কথা কথা জানা না। ভালো খারাপ না, কোনো অসুবিধা নাই। কিন্তু যুবক যারা আছো তোমাদেরকে আমি বলে যাই, স্ত্রী লাগে, আমার অনুরোধ তোমার পায়ে ধরি, তুমি দুইটা হাত খালি আল্লাহর তুল্লা কো, আল্লাহ আমাকে এমন একটা স্ত্রী দাও, রাবিয়া বর্ষের মতন আবিরা সালিহা নেককার, যে স্ত্রীরা বিবাহ করার পর, যে স্ত্রীরা বিবাহ করার পরে আমি জান্নাতে যাইতে পারি। এমন একটা মেয়ে বিয়ে করো যেই মেয়েটা বিবাহ করার পর বাড়ির ডুহানির সাথে সাথে যারা নামাজি না নামাজি হয়ে যা, এমন একটা স্ত্রী বিয়ে করো। এমন একটারে করছে বাবা 3 বছর 4 বছর ওর পাশে ঘুইরা ঘুইরা আই লাভ ইউ টাই লাভ ইউ যা আছে সব বরবাদ কইরা করতে জানি ধইরা একটা নিয়া ঘরে উড়াইছে। যারা নামাজ পড়তো এরাও বেনামাজি, মাও কইতারে না বাবাও কইতারে না। বাবা মা জিগা কিরে এত কষ্ট করে লেখাপড়া করাইলাম, ওইটা যে তোর সাথে কেডা, ওইটাই তো হেডা, ওটা বলে হেডা। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, কলিজার টুকরা যুবক, কপাল ফোরা যুবক না বেশি কইতাছি? প্রায় যুবকের স্ত্রী বাবা মা শান্তি নিচ্চককে দেখে বিবাহ করাইতে পারে না, অগরটা ওরাই পছন্দ করে। ঠিক আছে আপনি করেন, কিন্তু আপনি যে আই লাভ ইউ এই আগ্রম বাগ্রম টাকা সব বরবাদ কইরা ফোন কইরা এনুদেহা অনুদেহা আঙ্গুলো দইরা হানিমন আগ্রম সব করতেছেন। এরপরে বিয়া করার পরে আপনি তো 3 বছর 4 বছর ওর সাথে দেখা আঙ্গুলো ধরা এইভাবে করাটা আপনার নামটাই তো জিনার কাতারও গেছে, জিনার কাতারও আপনার নামটা লিখে রাখছে ফেরেশতা। এরপরে বিয়া করার পরে ওর ঘর থেকে বাসকান্দি হুজুর হইব, কথা কোনা হুজুর হইব, ওইটি তো হয়ে যায় বাদাম মেয়েব। খারাপ পাইতেছে আমার ওয়াজ নাকি কোন? খারাপ পাইছেন আপনারা? খারাপ পাইলে তাইলে বিন কোন গাজা খারাপ পাইতেছেন? যারা যারা 18 বছরের আগে বিয়া শাদী করছে, যেই সব গেদি করে, যেই সব মেয়ে করে, ওরা এখন বর্তমান কই? জেলখানাত না কই? জেলখানাত বইসা বইসা ওরা আছে জেলের ভিতরে বইসা বইসা মনে মনে ক কে রাইলা বুঝে কইসলা, কথা কোন হাসা না নাই? নিজের সাফাত নিজে থাবরা। কিন্তু আপনি যা চাইবেন মুরব্বী বাবার থেকে না, যত মানুষ আছেন শিক্ষিত সমাজ সবার কাছে আমি বলছি, টাকা লাগে আল্লাহর কোন কি লাগে? আল্লাহর কাছে কোন বস্তুর অভাব আছে? ওই কথা কোন অভাব আছে? কিন্তু চাওয়ার সিস্টেম আছে, চাওয়ার পদ্ধতি আছে, চাওয়ার একটা তরিকা আছে, চাওয়ার মাধ্যম আছে। সেটা হলো নামাজের মাধ্যম দিয়া। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। চাওয়ার সিস্টেম
জোরে কোনা সাওয়ার সিস্টেম। এ বন্ধু, নামাজের মাধ্যম দিয়া চাওয়া লাগবে, যা লাগে আল্লাহরে বলেন, কিন্তু নামাজের মাধ্যম দিয়া চান। এখন কিছু কিছু মানুষের প্রশ্ন করতে পারেন, হুজুর গো, মেলা দিন নামাজ কায়েম করছি, মেলা দিন নামাজ পড়ছি, চাইছি আল্লাহ দেয় না। কিন্তু বাবারে কি জানি চাইছেন, কয়েকদিন নামাজ পড়ার পরে আপনি যদি হাত তুলে আল্লাহরে কোন, আল্লাহ আমার একটা হেলিকপ্টার দেন, কথা কোন না কে, হেলিকপ্টার দিতে পারবে, চালাবেন কই, কথা কয় না, চালাবেন কই, হাসানা। এ যুবক, চাইতে দেরি আমার আল্লাহ দিতে দেরি করে না, কিন্তু নামাজের মাধ্যম দিয়ে চাওয়া লাগবে। ভালো করে বোঝেন, ইতিহাস অন্যর দিকে গেলাম না বাবা, ওয়াজ করলে সারা রাত চলে যাবে। এক উমরের ওয়াজ যদি করে, বাবারে আমি লম্বা করব না, একটা উদাহরণ দেই, নামাজের মাধ্যম দিয়ে নামাজ পড়েন আল্লাহ দেয় কিনা? বাবা 5টা পুরস্কার দেয়, 4টা পুরস্কারের কথা বাদ দিছি। এক নম্বর যেটা পুরস্কার, সেটাই হলো রে বাবা, রিজিকের অভাব আমার আল্লাহ দূর কইরা দিবে। এক নম্বর, আপনি নামাজ পড়েন, খালি আলিমুল আমার ওয়াজ শুনলেন, আরে বইরা দেখেন আমার আল্লাহ দেয় না, নাই পড়েন না, দিব কইতে 8টা 9টা তুরি শুয়ে আইতা হে, ঘুমের থেকে উড়ে 8টা 9টায়, দুনুডা স্বামী স্ত্রী দুনুডা। মা বোনের মধ্যে খারাপ পাইতেছে নাকি আল্লাহ জানে, মনে মনে কইতাছে এই হুজুরে কে আনছিল, কথা কোন না কে, আসা না নাই, দুনুরা হইতে তাহে, আপনি বিশ্বাস করেন হইতে তাহে, হইতে কোন না হুজুর শুয়া তাহে, এটারে হইতে বুঝুন, নগয় বাসা মাঝে মাঝে আয় যা, কি করবে না আহিলে মই কি করি মারো, করি বলে এখন না অসমী দেখম সম্মানীয় ভাই, আপনি আল্লাহর কাছে চায়া দেখেন তো আল্লাহ দেয় না নাই। এটা আমার কথা কি, এটা আমার কথা, আমার আল্লাহর কালাম, হাযা কালাম রাব্বি, সত্যিকার যেটা আল্লাহর কালাম, সত্যিকার যেটা আল্লাহর বাণী, পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ কাছে উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দিব। কিন্তু তুই তো ডাকতেও পারস না, নামাজের মতন নামাজ পড় না, নামাজের মতন নামাজ কায়েম কর, অন দেয় না কে, নামাজ পড়েন এইভাবে, নামাজ পড়েন, নামাজের মধ্যে তো আমাদের দেখবেন ইন্না লিল্লাহ, মসজিদের মধ্যে নামাজ দাঁড়ায়, হাইরে হাইরে নামাজ রে নামাজ, দেখবেন দাঁড়ায়া করে কি, নামাজের মধ্যে দাঁড়ায়া দেখবেন তো আপনি করে কি, একটু গরম লাগছে, গরম লাগে না, কথা ঘরে ঘরে আসি আছে তো, কথা বললেন না, ঘরে ঘরে আসি আছে তো, মসজিদও গেছেন আপনি তো আল্লাহর সিজদা দিবেন, কারণ নামাজ, যেই নামাজে আপনারা বাঁচায় রাখবো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্না মানে নিশ্চয় বেশক নামাজ আপনাকে আমাকে যত ধরনের খারাপি ফাহশাই কাজ আছে সমস্ত খারাপির থেকে বাঁচায় রাখবে একমাত্র নামাজ। আর সেই নামাজে দাঁড়ায় আপনি মাবুদরে সিজদা করবেন, দেখেন দাঁড়ায় যে করে কি, একটু গরম লাগছে, লাগছে 10টা মিনিটে, দাঁড়ায় থাকেন না, আপনি তো আমার মাবুদরে সিজদা দিবেন, একটু কষ্ট করেন, অনু দেখবেন দাঁড়ায় লুঙ্গি বাইরা, কথা কোনা কে, লুঙ্গি বাইরা, আরেকবার মাশাআল্লাহ খুলে, হ্যাঁ হাতের এনে তাহিয়াত পড়তেছেন, হাতে এনে একটা মশা বসে, মশা বসে না, সরাই দেন, আস্তে করে সরাই দেন, এমন জোরে এম করে থাপড়া দিছে, কাছের ডাতে এত গুলে গেছে। ইয়া, আমি কি কথাগুলি বেশি কইতেছি? মসজিদের ইমাম সাহেব সূরা কেরাত অল্প লম্পা কইছে, কইছে পাশের থেকে দেখেন সিগন্যাল মারে, তার মানে লম্বা হয়ে গেছে, জান না উইনা দেয়া থাকলে ফাঁসিক, আপনার নামাজ গেছে। কিসের নামাজের দ্বারা আল্লাহ জানে, নামাজের মতন নামাজ পড়ে মানুষ এখনো আছে, এখনো লোক দেখা দিহি নামাজ পড়ে, এই মজলিসও নাই, এই যুবক নাই দেখা দিহি নামাজ পড়ে। আমার এলাকায় আমার এক দাদাই কইছিল, বলবলি মানুষের দেখা দেখি নামাজ পড়ে, আমি আপনি কিভাবে জানেন? কলে আমি দাঁড়াইছি, যুবক একটা আমার লগে দাঁড়াইছে, আমি আপনার অসুবিধা কি? আমি রকুত যাই হেও যা, আমি সিজদাত যাই হেও যা, আমি উঠি হেও উঠে, আমি অসুবিধা কি করু? আমিও বসলাম হেও বসে, কপরে আমি এটা তুলছি, কয় না আতে এটা তুলে না, কি কয় এটা, আমি এটা তুলছি, ও আমার লগে তুলে, পরে আমি গেছি, পরে ওর তোলা দেখে আমি আবার তুলছি, আমি 2বার তুলছি, হ্যাঁ আমার লোক 2বার তুলে, আমি বলছি আপনার নামাজ হয়েছে, হ্যাঁ আমার লোক তুলে কে, হ্যাঁ রে ইন্টারভিউ, হ্যাঁ নে নামাজি সলমান
যাও মসজিদও যা, যুবকটি যা, এমন টাইট কাপড় পিন্দে, এমন টাইট। চ্যালেঞ্জ বেলতলি এলাকাবাসী, একটা যুবক যদি আপনি দাঁড়ায়া বলতে পারেন যে হুজুর এই টাইট প্যান্ট পিন্দার পরে আমি সুস্থ মেজাজে নামাজ পড়তে পারি, আমি জীবনে ওয়াশ আর করবো না। আপনি সুস্থ মেজাজে নামাজ পড়বেন কিবা? আপনি তো পেশাবটাই করতে পারেন না। আর এটা কি? আমার এক যুবকে যখন জিজ্ঞাসা করছে হুজুর একটা মাসলা জানি, আমি কও কিবা কারণবশ যদি পেশাব মুহে সয়ে লাগে ও কি হয়? আমি পেশাব মোহ লাগতো কে? যদি লাগিয়া যায় আমি লাগতো কে? ওই যে টাইট কাপড় পিন্দা যে বইছিল বা ইন্না লিল্লাহি আস্তাগফিরুল্লাহ। ওই যুবক, হুজুররা যে পায়জামা পিন্দে দেখো, কথা কর দেখেন না? 3 জুন আওয়া যাওয়া করা হইবে, এত ঢিলা। আপনিও পিন্দেন, প্যান্ট পিন্দা সুন্নত, ঘটনার উপরে সুন্দর করে পিন্দে নামাজ। মসজিদের মধ্যে হাইরে সাইনবোর্ড মেরে দিছে মোবাইল সুইচ অফ, মারছে না? এরপরেও বাজ্জা সমস্ত মানুষের নামাজ নষ্ট করে দেয়। কলি যা টুকরা যুবক, কি কবে মানুষ হইবেন, কবে ভালো হইবেন? নামাজ নষ্ট হয় না? আর একদিন আমার নিজের নামাজ বরবাদ করে দিছে। আমি বুলবুলি মনে মনে ভাবলাম ওই দিন সর্বনাশ, আমার নামাজ নষ্ট করে দিছে। নামাজের মধ্যে আমি নিজে আসছে দিছি। কোন বক্তা হয়ে যদি নামাজে আসে কিরম বুঝে কথা কন, নামাজে আসার জায়গা কি? আমি বাবা রাখতে পারলাম না, বহুত চেষ্টা করছি। তার মানে আমি হগলে খালি কেবল দাঁড়াইছি, 2 রেখাত গেছে গা। আমার লগে এক যুবক, ওইটার হেমুল দা, ওইটার আছে নামাজের মধ্যে ফুল, তো ওইটা কেছে পকেটে বা করে হেলো আমি নামাজ কয়ে দিছে। যখন কেছে হেলো আমি নমাজ, লগের ডাইডারে থাপুর দেখো নমাজ কথা ক, আমি দেখি আমি সর্বনাশ, হাসি বাড়ি গেছে। আমার তো নমজ শেষ, মনে মনে করলাম সর্বনাশটা হয়েছে। আমার তো আজকা ওয়াজি হতো না, কবি বলবলি কেমন আসে কে? পরে দেখি না আমি একা না, আরো মানুষ আসে, আমি তো বাঁচছি। মুসলমান সাহাবারা নামাজ পড়লেন। এ মুসলমান, আল্লাহর নবীর একজন সাহাবা নামাজ পড়ল রে বাবা। মসজিদে নববীর থেকে গেলেন, ডাক দিয়ে বলতেছেন, ভালো করে শোনেন, নামাজ পড়লে যে আমার আল্লাহ দেয়, নামাজ পড়লে যে আমার আল্লাহ দেয়, ঘটনা একটা না বললে তো আর বুঝবেন না। মসজিদে নববীর ভিতরে নবীর একজন সাহাবা জুমার নামাজ পড়ে বাবা বাড়িতে গেলেন। এখানে আরেকটা কথা শোনেন, এমনি দেখবেন আপনি 2টা 3টায় দুপুরের খানা খান, কিন্তু দেখবেন জুমার নামাজ পড়ার পরে বাবা খিদা বুকটা বেশি লাগে না? এমনি 2টা 2টাই খাবেন, কিন্তু জুমার নামাজের পরে যদি এলান দে একটু বসেন, কলে না ফেরত থাবরা, হ্যাঁ, তার মানে খিদাও আবার। তেমন করে মসজিদে নববীর থেকে একজন সাহাবা বাড়িতে গেলেন, ডাক দিয়া বললেন, বিবি রে খিদা লেগে গেছে। খিদা কত হয়? খিদা লেগেছে। ওই স্যার, ওই 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 সেটা কি হলো? এনো আওয়াজ আইব, বাওয়া যাইব, যাওয়া যাইব না। আর যদিও যান আতাঙ্গায়া উঠতে পারবেন না, আপনি গেছাইবেন, ঠিক আছে পেশাবের হাজত আছে, কি আছে আমারে দেখান, আপনি যান গচ্ছরে উঠতে পারেন, কই ফেলেন এটা, উঠবেন না। কই বইছেন, টের পাইছেন না? হলো এটা জান্নাতের বাগান হতে পারে। আপনি আপনার দোয়াটাই কবুল হইতো, আপনারও ছিল করে আমরা মাফ করতে হতো, আপনি গেলেন গা, হইব না। হ্যাঁ, হাজত আছে, যাওয়া লাগবো নাকি? কথা কোনা, আরে হাজত আছে, যাওয়া লাগবো, না গেলেও আবার দোষ। এক জায়গায় যাইতে দিন, বারে বারে যাইতে দিন। আরেকবার সুবহানাল্লাহ কইছি, মাশাআল্লাহ, জাগাত ক্লিয়ার। পরে একটা হুজুর কি, আমি কই কি ঘটনা কি? পেশাব করে দিছি। পরে ওই বেটারে দেখলাম, চাচা কো আপনি যাইতে দেন না। পরে আমি জোরে কইবার কইছেন, মাশাআল্লাহ কইছি, ক্লিয়ার হয়ে গেছে। এমন যাতে না হয় ভাই, জরুরত আছে, যাওয়া লাগবে, কিন্তু আন্তাজি উড়েন না। মসজিদে নববীর থেকে গেলেন, মসজিদে নববীর থেকে যাওয়ার পর দাদা ডাক দিয়ে বললেন, বিবি খাবার দাও, খিদা লেগে গেছে। ডাক দিয়ে বলে, স্বামী গো ঘরের ভিতরে কিছুই নাই, কিচ্ছু নাই, তার মানে 1 মুঠ আটা পর্যন্ত নাই, আপনাকে একটা রুটি বানাইয়া দিব। ডাক দেখো বিবি, তাহলে বসে থাকে লাভ নাই। বলে কি করব? বলে 1 বদনা পানি আনো,
বদনা বলছেন তো, আনলেন এক বদনা পানি, ওযু বানাইলেন, কলে আরেক বদনা নাও, কলে কি করবা, কলে তুমি ওযু বানাও। দুজন ওযু বানাইলেন, যাই নামাজ পড়লেন, যাই নামাজ বিছাইলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন। নফল নামাজ পড়ে বাবা আল্লাহর কাছে কিচ্ছু বললেন না, আল্লাহর কাছে এটাও বললেন না আল্লাহ খাইতে দাও, আল্লাহ টাকা দাও, কিন্তু কেন নামাজ পড়ছে বলেন তো? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে না নাই? আলিমুম বিজাতিস সুদূর। নামাজ পড়লেন, নামাজ পড়ে ডাক দিয়ে বলতেছেন, বিবিরে যাও ঘরের ভিতরে যাও, গিয়া দেখো কোনো ব্যবস্থা আছে নাকি। ঘরের ভিতরে ঢুকছে, ঘরের ভিতরে গিয়া দেখে বাবা কোনো ব্যবস্থা নাই, বর্তনগুলি খালি, প্রত্যেকটা বর্তন খালি। পিছনে মাইক নাই, এই গাদা ছেলে পিছনে মাইক নাই, মাইক একটু সাউন্ড দাও না, কানের মধ্যে সাউন্ড নেয় না, ভালো লাগে না, সব সাউন্ড ওই জায়গায় আমরা শুনি না। সম্মানে ভাইয়ের আমার, মনিটর সবসময় এই জায়গায় দেয়, ঠিক না? কথা কর, ঠিক না? তো অনু দিলা, ভুল ধরলাম না, কিন্তু সুন্দর বস্তুটি সুন্দর, আটটু সাউন্ড দাও ভাইয়ের আমার। আবার ঘরের ভিতরে গেলেন, তার অতটুকু দূরের থেকে কথা বলি একটু আনন্দ লাগে আর কি, তাই মুখ সুখ ঘুরাই তারি, এই বলে এক জায়গায় থাকলে গা বন্ধ উঠে যেতেছে। এ বন্ধু ভালো করে শুনে নেন, মসজিদে নববীর ভিতরে বাবা সাহাবা যখন এমন কাণ্ড করলেন, ঘরের ভিতরে গেলেন, বর্তনগুলি খালি, কিছুই তো পাইলেন না। আমার দিকে লক্ষ্য করুন, নামাজ পড়ছে, কিছু পাওয়া গেছে কি? নামাজ পড়লে কি অভাব দূর হয়? কথা বলেন, রিজিকের অভাব দূর হয়ে যায়। এবার নামাজ পড়লেন, ঘরে তো বাবা কিছুই পাইলেন না, গড়টা খালি। ও মা বোনেরা শুনে নেন, বর্তনগুলি খালি, একটা বর্তনও কিছু পাওয়া গেছে না, একটা বর্তনও কিছু পাওয়া গেল না। ঘরের থেকে বাহিরে আসিয়া বলেন, স্বামী গো, ও প্রাণের স্বামী, ঘরের ভিতরে কিছুই পাওয়া যায় নাই। আল্লাহর নবীর সাহাবা ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, ও প্রাণের বিবি, বোঝা গেছে তোমার আমার নামাজ হয় না। বলে কি করবো? বলে আবার ওযু বানাও। আবার বানাইলেন, আবার নামাজ পড়লেন, ঘরে ঢুকছে, গিয়া দেখে কিছুই নাই। বাহিরে আসিয়া কয়, কো স্বামী কিছুই তো পাওয়া গেল না। বলে বুঝা গেছে তোমার আমার ওযু হয় নাই। আবার ওযু বানাইলেন, কয়বার পড়লো? জোরে কোন কয়বার? 3 বার না 2 বার? আবার হেন ওযু বানাইলেন, পড়ছে কি? আবার ওযু বানায় আবার পড়ছে, আবার নামাজ পড়ে ঢুকছে, গিয়া দেখে রে বাবা, আগেকার মানুষও বলতে পারবেন, এখন আর মানুষ না, গিয়া দেখে রে ঘরের একটা কোণার মধ্যে, আগে গেছে বাবা আটা ভাঙতো, এটা জাতা কন্যা সাকি কন জাতা, গিয়া দেখে রে দাদা চাকি বাবা অটোমেটিক ঘুরে, 2টা চাকির মাঝখান থেকে গরম আড়া বাহির হতেছে। এই বর্তনগুলি সব ভরলেন, সাহাবার স্ত্রী একটু হাত লাগাইলেন, আটা বন্ধ হয়ে গেল। এই খবর পৌঁছে গেল বিশ্ব নবী, আপনার নবী, আমার নবী, দয়ার নবীর কানে। ডাক দিয়া বলে, নবী গো, প্রাণের নবী, এমন এমন ঘটনা আমার ঘরের ভিতরে ঘটছে, কিন্তু আড়া বন্ধ হয়ে গেছে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়া বলে, সাহাবারে কি করলা, কি করলা? কেন তোমার স্ত্রী চাকির উপর হাত লাগাইছেন? যদি তোমার স্ত্রী চাকির উপর হাত না লাগাইতো, তোমার আর তোমার বিবির নামাজ এমন ভাবে আমার আল্লাহ কবুল করছিল, কিয়ামত তুরি গরম আড়া বাহির হইতো।